আমাদের সরকার একদিকে আমাদেরকে অনুমতি দিয়েছেন 2 পর্বে বিশ্ব ইজতেমার ইন্তজাম করবার, এজন্য ধন্যবাদ জানাই। 2024 সালের 17ই ডিসেম্বর দিবাগত রাত 3:30টায় গভীর সময়ে আমাদের নামাজরত, পাহারারত, ঘুমন্ত, কেউ জিকিররত অবস্থায় সাদ সাহেবের অনুসারীরা বিনা কারণে একতরফাভাবে যেই ন্যাক্কারজনক তাণ্ডব চালায়, হামলা চালায়, যার কারণে এই পর্যন্ত 4 জন সাথী শাহাদত বরণ করেছেন তাদের একতরফা হামলার কারণে, এবং শত শত সাথীদের গায়ে ক্ষত বিক্ষত যে পরিস্থিতি এখনো পর্যন্ত আছে, এটা গোটা দেশে একটা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এবং সারা বিশ্বে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, বিশ্ব ইজতেমায় আসার জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন, তাদের সকলের মধ্যে একটা চরম অসন্তোষ, চরম অস্থিরতা তৈরি করেছে। এই দৃষ্টিকোণ থেকে যে দাওয়াত ও তাবলীগের মধ্যে তো এক ভাই আর এক ভাইয়ের পাশে দাঁড়ানোর বিষয়টা আছে, কেউ কারো গায়ে হাত তোলা, মারা তো দূরের কথা, কেউ কাউকে কটুবাক্য বলা, শক্ত ভাষায় কথা বলা, এটা তো ইসলাম সমর্থন করে না। আমাদের এই দেশে আমরা দায়িত্বের সঙ্গে বলতে চাচ্ছি, দেশের গ্রামে গঞ্জে বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও একটা রিউমার ছড়াই দেওয়া হয়েছে আমাদের বর্তমান যে চলমান বিশ্ব ইজতেমা, এই ইজতেমায় যেন সহজ সরল গ্রামের সাথীরা আসতে না পারে, সেজন্য একটা রিউমার ছড়ানো হয়েছে যে বিশ্ব ইজতেমায় গেলে এখানে মার খেতে হবে, রক্তাক্ত হতে হবে, আবারও পুনরায় নতুন করে কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এই সব রিউমার ছড়িয়ে উদ্দেশ্য একটাই ছিল, আমাদের মাঠের উপস্থিতিটা যেন অনেক কম হয় আর দাওয়াতের এই মেহনতটা যেন ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কোনো অপপ্রচার, রিউমার এই ক্ষেত্রে কোনো কাজে আসে নাই। আপনারা এর প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষদর্শী। আপনারা দেখছেন আমাদের বর্তমানে বাংলাদেশে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর কওমি মাদ্রাসার সর্ববৃহৎ জাতীয় শিক্ষা বোর্ডের বাৎসরিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত দেশের যে সর্ববৃহৎ পরীক্ষা, সেটাও কিন্তু আগামী 13 তারিখ থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা 13 তারিখ থেকে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রস্তুতি রেখে মাঠে উপস্থিত হওয়াটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হতে পারে নাই, উস্তাদরাও ব্যাপক পরিমাণে অন্যান্য বৎসরের মতো আসতে পারে নাই, বিদেশি মেহমানরা যেন আসতে না পারে, সেই জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ পুরা মাঠ, আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আপনারা আশা করি সবান্ধব দাওয়াতের এই বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আপনারা আগামীকাল সকাল 9টায় শরিক হবেন এবং প্রথম পর্বে বিশ্ব ইজতেমা শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল 9টার আখিরি মোনাজাতে আপনারা সবাই শরিক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। এবং আপনারা যারা এখানে আছেন 3 দিন 10 দিন কম করে হলেও আপনারা সময় লাগাবেন, এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি।